আজকে আপনাদের দেখাবো কিভাবে এক্সেলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ। তো অ্যাডিশনের জন্য যোগের জন্য যোগ চিহ্ন যেমন আছে, সাবট্রাকশনের জন্য মাইনাস, তারপর মাল্টিপ্লিকেশনের জন্য এটা হচ্ছে স্টার, তারপর ডিভিশনের জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, পার্সেন্ট তো পার্সেন্ট সাইনটি আছে, সাইনটি দেওয়া আছে। আর ক্যারেট হচ্ছে এটা এক্সপোনেন্ট, মানে হচ্ছে আমরা যে বলি 3 to the power 2 to the power 3 3 to the power 5, মানে এটা হবে মাঝখানে টু দি পাওয়ার দিয়ে বোঝানোর জন্য এটা দেওয়া হয়। তো আমি অপারেশনগুলো করে দেখাচ্ছি যে কোনো একটা অপারেশন করার জন্য প্রথমে দিতে হবে ইকুয়াল সাইন, তারপরে আমরা সরাসরি এখানে নাম্বার দিয়ে দিতে পারি 45 প্লাস 33, এভাবে করা যেতে পারে। কিন্তু এটা চেঞ্জ করতে হলে বারবার ক্লিক করে করতে হবে। কিন্তু যদি আমরা সেল রেফারেন্স দিই, সেল রেফারেন্স থেকে নিই, যেমন ইকুয়াল এই নাম্বারটা সেল রেফারেন্স দিলাম প্লাস এটা, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই দুইটা নাম্বারের যোগফলই এটা মানে সহজে দেখে করা যাচ্ছে। এবং এগুলো যদি আমি চেঞ্জ করি, নাম্বার চেঞ্জ করলে যেহেতু ডাইনামিক সরাসরি এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি যত চেঞ্জ করব ততই চেঞ্জ, মানে যতবার করব ততবারই চেঞ্জ হবে, এটা ডাইনামিক। আচ্ছা, আবার সাবট্রাকশনের ক্ষেত্রে সেম ইকুয়াল দিস মাইনাস দিস, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দিস টাইমস দিস, তারপর ডিভিশনের ক্ষেত্রে দিস ডিভাইডেড বাই দিস, তারপর পার্সেন্টের ক্ষেত্রে আমি যদি এটার পরে পার্সেন্ট দেই তাহলে এরকম মানে 100 দিয়ে ভাগ হয়ে গেল আর কি। আর এটা যদি চেঞ্জ করে পার্সেন্ট ফর্মেটে নিয়ে আসি তাহলে এরকম 32% দেখাবে। হ্যাঁ, ক্যারেটের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এক্সপোনেন্ট বা টু দি পাওয়ার, এখানে 3 to the power 2 মানে হচ্ছে 3 স্কোয়ার, সো সেটার রেজাল্ট এখানে 9 দেখাবে। আর এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে এটা 4 স্কোয়ার 16 হয়ে যাবে। তারপরে স্কোয়ারের জায়গায় যদি 3 দেই, কিউব 64 হবে, 4 times 4 is 16, 16 times 4 is 64। তো এগুলো হচ্ছে অপারেশন। আবার আর একটা করা যেতে পারে, একই জায়গায় আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করে ফেলতে পারি। ইকুয়াল যেমন দিস প্লাস দিস মাইনাস দিস টাইমস দিস ডিভাইডেড বাই দিস। সো যোগ বিয়োগ গুণ ভাগ একটার মধ্যে করলাম, রেজাল্ট হয়ে যাচ্ছে 29। এটার যেটা আমি করছি সেটাই যে এই ফর্মুলা বারে দেখাচ্ছে এখানে। তো এভাবে এক লাইনে করা যায়। আবার আরেকটু অ্যাডভান্স করে করা যায়, সেটা হচ্ছে আমি যদি বাংলায় যে ব্র্যাকেট বলে, এখানে প্যারেনথেসিস বলে, সেই প্যারেনথেসিসটি দিয়ে করি যে দিস প্লাস দিস আটকে দিয়ে টাইমস this minus this divided by this। সো এভাবে করা সম্ভব। তো এই হচ্ছে আমাদের সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ সেলের মধ্যে। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, এটা ছোট ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।